আসসালামু আলাইকুম। আমরা সাতক্ষীরা থেকে সুদূর পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রহিমাহুল্লাহর কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা এসেছি। এখন আমরা অবস্থান করছি ওনার আল্লামা সাঈদী ফাউন্ডেশন গেটে। এখানে কয়েকটা প্রতিষ্ঠান আছে। এখানে একটা আলিয়া মাদ্রাসা, আল্লামা তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা। এটি মূলত এখনও নন এমপিওভুক্ত। এইটি একটা প্রতিষ্ঠান। এটা হলো বাইতুল হামদ জামে মসজিদ। এটার প্রতিষ্ঠাতাও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। 1997 সালেই এটা তৈরি হয়েছে। আর যে আল্লামা সাঈদী ফাউন্ডেশন, এটা 1996 সালেই তৈরি হয়েছিল। এখানে যে আলিয়া মাদ্রাসাটি আছে, আলিয়া মাদ্রাসাটার এই যে এটা হলো চত্বর, এই সামনে মাঠ, যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠেই কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রহিমাহুল্লাহর জানাজা হয়েছিল। যে এখানে তখন ছিল দুবলা ঘাস এবং বেশ একটা সমতল ছিল না, সেটাকে এখন বালি দ্বারা ভরপুর করছেন। এখানে কয়েকটা আছে। পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল বিএম কলেজ, এটা হলো এমপিওভুক্ত। আমি একটু আপনাদেরকে সামনের দিক দেখানোর চেষ্টা করছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে আলিয়া মাদ্রাসা, তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা, এটা তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা। এখানে কিন্তু শত শত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। এখানে দুইটা ভবন, এই একটা ভবন আর এই একটা ভবন, এবং পাশে আছে যে বাইতুল হামদ জামে মসজিদ। আর তার ঠিক পূর্ব সাইডে আছে হলো পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল বিএম কলেজ। এই যে টেকনিক্যাল বিএম কলেজ, এটি পিরোজপুরের ভিতরে একটি নাম করা টেকনিক্যাল স্কুল। এটার প্রতিষ্ঠাতাও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আপনারা যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এটারও প্রতিষ্ঠাতা। শুধুমাত্র এখানে যে কটা প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠানের ভিতরে, শুধু এই যে 2002 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল টেকনিক্যাল কলেজ, সেই টেকনিক্যাল কলেজটাই এমপিওভুক্ত। আর বাকি যেগুলো আছে সব এখনও নন এমপিওভুক্ত। যদি এটা একটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের টাকায় কিন্তু এই প্রতিষ্ঠানগুলো চলে। এই জায়গাটা হলো আল্লামা সাঈদী সাহেবের কবরস্থান। মসজিদ বাইতুল হামদ জামে মসজিদের পাশে ওনাকে কবর দেওয়া হয়েছে। একটু দেখানোর চেষ্টা করি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। এখানে কিন্তু ওনার পরিবারের আরও সদস্যদের কবর দেওয়া হয়েছে। এই যে সাদা সাদা যে আরও তিনটি স্থাপনা, এই তিনটি স্থাপনা, একজন হলো হুমায়ুন কবির সাঈদী এবং সাইদা সুমাইয়া ফারজিয়া, যিনি মাওলানা রফিক বিন সাঈদীর স্ত্রী। আর এই যে পাশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পাশেই যে স্থাপনাটা, এটা হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে বড় ছেলে রফিক বিন সাঈদী, তার কবর। এখানে মোট তার পরিবারের 3 সহ 4 জনকে এখানে কবর দেওয়া হয়েছে আর কি।